দাবিতে মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হালকা যান চালক মালিক সমিতি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, মহাসড়কে এই যে ছিনতাই ও চাঁদাবাজির যে সমস্যা, এটি কতটা প্রকট আকারে ধারণ করেছে এবং একই সাথে জানতে চাই যান চলাচল মালিক সমিতির কোনো দাবি দেওয়া রয়েছে কিনা। চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে এখানে হালকা যান চালক মালিক সমিতির একটি মানববন্ধন ছিল। তারা দাবি করছিলেন যে এই মহাসড়কে ঢাকা চট্টগ্রাম এই মহাসড়ক দেশের অত্যন্ত ব্যস্ততম এই মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাই, বিশেষ করে গাড়ি ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। তারা এই অভিযোগ করে এবং এর প্রতিকার চেয়ে তারা আজকে সকাল 10:30টার পর থেকে তারা এখানে জড়ো হন এবং মানববন্ধন করেন। তারপর তারা বিভিন্ন রকম দাবি করছেন সড়কের নিরাপত্তার জন্য, তাদেরকে নিরাপত্তা চেয়ে তারা বিভিন্ন রকমের দাবি করছিলেন। তারপর তারা মহাসড়ক অবরোধ করে বেশ অনেকক্ষণ যাবৎ মহাসড়ক বন্ধ রেখেছিলেন, যার প্রভাব কিন্তু আমরা পড়তে দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশের অনুরোধে তারা কিছুক্ষণ আগে একটু আগে তারা মহাসড়কের গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এর আগে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন যে এই মহাসড়কে প্রতিনিয়ত আসলে চাঁদাবাজি, বিশেষ করে ডাকাতরা এখান থেকে গাড়ি ছিনতাই করে থাকে, গাড়িতে হামলা করে বিভিন্ন রকম ভাবে গাড়িতে ইট নিক্ষেপ করে এবং লোহা নিক্ষেপ করে যাত্রীদের কাছ থেকে মূল্যবান টাকা পয়সা এবং সম্পদ নিয়ে যায়। সেই জন্যই তারা বলছিলেন যে এর আগেও এখানে এই মহাসড়কে একজন চালককে খুন করা হয়েছে। ডাকাতরা ছিনতাই করার জন্য প্রতিনিয়তই আসলে উৎপেতে থাকে। তো বিশেষ করে এই মহাসড়কের নিরাপত্তার জন্য মহাসড়কে যানবাহন যেন নির্বিঘ্নে চলতে পারে এবং বিদেশগামী যাত্রীদের যে ছোট হালকা যানবাহন রয়েছে সেগুলোতে আসলে টার্গেট করে ডাকাত এবং ছিনতাইকারীরা কিন্তু উৎপেতে থাকে এবং তারা সুযোগ বুঝে কিন্তু এখানে এই নানা রকম তৎপরতা চালিয়ে থাকে। তো এর প্রতিকার চেয়ে এই আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে মোটর চালক হালকা যান চালক মালিক সমিতি। তারা প্রত্যাশা করছেন যে তাদের দাবি সরকার মেনে নিয়ে এই মহাসড়কের নিরাপত্তায় আরও বেশি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালিদ সাইফুল্লাহ। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুব